এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা যেটা হয় ইট মিট ওয়ান্স এ ইয়ার। এই টোটাল প্ল্যানিংটা যেটা করা হয় এখানে, এই টোটাল প্ল্যানিংটা নিয়ে ওয়ান্স এ ইয়ার বসা হয় টু সি whether they have been able to meet the planning or not, তারা যেই টার্গেটটা দিয়েছে সেটা প্ল্যানিংটা মিট হয়েছে কিনা। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং 5 ইয়ার্সেরও হয়, 5 ইয়ার্সের ডাউন দ্য লাইন প্ল্যানিংও হতে পারে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। নাম্বার 4, সো বেসিক্যালি বেসিক ফিনান্সিয়াল প্ল্যানিং থেকে ফোরকাস্ট বেসড প্ল্যানিং হইল, ফোরকাস্ট বেসড প্ল্যানিং থেকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কি হয়, অ্যানালাইসিস অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখানে তখন ইন ডেপথ ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস হয়, ইচ অ্যান্ড এভরিথিং, প্রাইস পয়েন্ট, লোকেশন, স্ট্রেংথ, উইকনেস একটা কোম্পানি, ইচ অ্যান্ড এভরিথিং খাটায় দেখা হয়। তারপরে ইমপ্লিমেন্টেশন করা হয়, একটা স্ট্র্যাটেজি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপ্রিল মাসে লাস্ট ইয়ারে ইগলুতে বনানী এলাকায় 10 জন এমপ্লয়ি ছিল, সেলসের এমপ্লয়ি ছিল। এখন চিন্তা করা হয়েছে 2025 সালে বনানী এলাকায় 20 জন লোক কাজ করবে। তারপরে চিন্তা করা হলো 2024 সালে ইগলু বনানী এলাকায় 200টা দোকানদারকে নিয়ে কাজ করছে, 200টা দোকানদারের কাছে এসআররা যে প্রোডাক্ট সেল করছে। 2025 সালে প্ল্যান করা হলো ইগলু 25 সালে 400 দোকান নিয়ে কাজ করবে। কারণ ইয়ার বাই ইয়ার তো দোকানও বাড়ছে, বা আগে সে ট্রেড মার্কেটিং বা সুপার শপ বেস সে কাজ করতো না, আগে সে খালি ছোট ছোট মুদির দোকান শপে যাইত, এখন সে স্বপ্নতেও যাবে, এখন সে পিকিউএসেও যাবে, এখন সে মিনা বাজারেও যাবে। সো এখানে ইমপ্লিমেন্টেশন আসতো। এখন যখন সে মার্কেট বড় করবে তার লোকও লাগবে, ওয়ার্কফোর্সও লাগবে। সো ওয়ার্কফোর্স কর্পোরেট সেলস না, এখন ইট ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি। এখন আপনি যেটা বলছেন, হ্যাঁ ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ যদি থাকে তাহলে তো ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ যাবে। বাট মনে করলাম ইগলু বললো যে না, আমরা তো বিজনেসই করি হইতেছে সিজন টু সিজন। আপনি দেখবেন আইসক্রিম কোম্পানিগুলি কিন্তু 6 মাস বিজনেস করে, আইসক্রিম কোম্পানি কিন্তু 12 মাস বিজনেস করতে পারে না। আপনি দেখবেন এপ্রিল টু আগস্ট, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই টাইমটাতে কিন্তু বিজনেস করে। যেমন আমার একটা ফ্রেন্ডের একটা আইসক্রিম কোম্পানি আছে, এটা গ্রামগঞ্জ লেভেলে আছে, মার্কস গুলো একটা আইসক্রিম আছে, এটা গ্রাম লেভেলে দেখবেন। ওদের কাজ হচ্ছে বিভিন্ন ইগলু, তারপরে স্যাভয়, এদের যে আইসক্রিমগুলি আছে এগুলি কপি করে আইসক্রিম বানানো। এটা আপনি পটুয়াখালীতে পাবেন, আপনি নীলফামারীতে পাবেন, এইসব জায়গায় এই মার্কস আইসক্রিমটা পাবেন। মানে দেখতে এগুলোর মতোই, প্যাকেজিংও এগুলোর মতো কিছুটা, বাট নামটা মার্কস। ধরেন এগুলোর একটা কোন আইসক্রিম 30 টাকা, ওদের ওই কোন আইসক্রিমটা 25 টাকা। That's how they operate in the market. Sorry? না, নাম তো এখন সে কপি করতেছে কি, এগুলোর আইটেমটা সে কপি করতেছে, ইনগ্রেডিয়েন্টস। এখন দেন अगेन আইসক্রিমে তো ইনগ্রেডিয়েন্টস একই হবে, চকলেট আইসক্রিমে ওরও যা লাগতেছে এরও তো তাই লাগবে। মানে এটা তো আর সে একটু প্রফিট বেশি করতেছে, কম করতেছে, মানে এটা তো আর ওই নর্থ এন্ডের কফি না, যে নর্থ এন্ডের কফি, নর্থ এন্ডের যেই বারিস্তা বা নর্থ এন্ডের যেই র মেটেরিয়ালস, সেটা তো আর অন্য একটা কফি শপ তো সেম টু সেম ইউজ করতে পারতেছে না। আর নর্থ এন্ডের যেই ইনগ্রেডিয়েন্টসের স্ট্র্যাটেজি, যে একটা কফিতে যেইভাবে ইনগ্রেডিয়েন্টসগুলি দেওয়া হবে, পোর্শনটা থাকবে, আপনি দেখবেন এইখানে অন্য কোনো কফির দোকানে সেম আপনি ইয়ে পাবেন না। আপনি দেখবেন নর্থ এন্ডের, আপনি সাপোজ আপনার 4 জন ফ্রেন্ড, আপনি খাচ্ছেন নর্থ এন্ড শাহজাদপুরে, আপনি খাচ্ছেন নর্থ এন্ড বনানীতে, আপনি নর্থ এন্ড গুলশান, আমি নর্থ এন্ড মিরপুরে, কফি সেম টু সেম হবে। আমেরিকানো আপনিও যেটা খাচ্ছেন, শাহজাদপুরে যেই টেস্ট, মিরপুরে সেই টেস্ট। কারণ কি, আপনি দেখবেন প্রত্যেকটা নর্থ এন্ডে একটা লোক আছে যে সারাক্ষণ তার কাজই হইল টেস্টিং করা। কফি একটা মগে একটা কফি দিচ্ছে, এখন সে কি করে, একটা চামচ নিয়ে এসে টেস্ট করে, ওর কাজই এটা, ওর জবরলি এটা, কফি টেস্ট করা। এটা কেন, এটা কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য। এটা তো একটা তাদের একটা অ্যাডভান্টেজ, রাইট? তাদের এই জিনিসটা তো চাইলে একটু নকল করতে পারতেছে। কিছুদিন আগে দেখবেন অনলাইনে নর্থ এন্ডের যে রেসিপিটা স্প্রেড আউট রেসিপি, বাট পরে যেটা হয়েছে, ওরা
রেসিপি চেঞ্জ করে দিচ্ছে। এখানে ব্যাপারটা হইতেছে কি, প্রত্যেকটা অর্গানাইজেশনেরই একটা নিজস্ব প্ল্যান থাকে, সিক্রেট রেসিপি থাকে, প্ল্যান থাকে, যেটা তারা ইমপ্লিমেন্ট করে। সো ইমপ্লিমেন্টেশনের পরে অনেক ক্ষেত্রে কিন্তু সবসময় যে পজিটিভ হয় তা না, নেগেটিভও হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, ইভালুয়েশন করতে হয়, মানে মূল্যায়ন এবং কন্ট্রোল করতে হয়। লাস্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা ডিসিশনটা নেওয়া হয় মেড বাই লোয়ার লেভেল ম্যানেজার, টপ ম্যানেজার আর থ্রু আউট দ্য হোল ইয়ার। একটা কোম্পানির, আচ্ছা এখানে কি এইভাবে দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনি দেখবেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেখানে একটা অর্গানাইজেশনের টপ টু বটম ইনক্লুডেড থাকে, অ্যালাইন থাকে। একটা ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ যে ডেলিভারি করতেছে সে থেকে শুরু করে হেড অফ বিজনেস সবাই অ্যালাইন থাকতেছে, হ্যাঁ সবাই অ্যালাইন থাকতেছে অ্যাট দ্য সেম পেজ। এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্ল্যানটা বড় বড় প্রতিষ্ঠানগুলিতে, সাপোজ আরলা ফুডস, মার্কস, এইসব অর্গানাইজেশনে স্ট্র্যাটেজিক প্ল্যান যখন করা হয় 5 ইয়ার্স ডাউন দ্য লাইন প্ল্যান করা হয়, যে 25 থেকে 30 সালের মধ্যে আমরা নিজেদেরকে এইভাবে দেখতে চাই, 30 থেকে 34-এর মধ্যে আমরা আমাদের এইভাবে দেখতে চাই। বাট দেন এগেইন পলিটিক্যাল শিফট, এনভায়রনমেন্টাল শিফট, তারপরে করোনা ভাইরাস, এই সমস্ত ইস্যু যখন ঘটে তখন ডেফিনেটলি তখন আবার চেঞ্জেস আসে। So this was the phases of strategic management. So this question is very much important for the midterm. It can come. I will not say it will come, but it can come. তারপর হচ্ছে levels of strategic management. So strategic management typically operates at 3 main levels. Strategic management-টা three main level operate করে, each with a distinct focus and scope. Number 1, corporate level manager. Corporate level manager বলতে আমরা বোঝাইতেছি একটা অর্গানাইজেশনের সিইও বা সিইওর সাথে যারা কাজ করে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, যারা একটা অর্গানাইজেশনের মেইন ডিসিশন মেকার। Corporate level managers are top tier executives responsible for guiding the overall direction and long-term strategy of the entire organization. তারা একটা অর্গানাইজেশনের long-term strategy এবং ওভারঅল ডিরেকশনটা পয়েন্ট আউট করে। দে ফোকাস অন বিগ পিকচার ডিসিশন দ্যাট ইম্প্যাক্ট অল পার্টস অফ দ্য কোম্পানি। তারা বিগার পিকচার বেসড ডিসিশনগুলি নেয় যেগুলি কোম্পানির লং টার্মের ক্ষেত্রে ইফেক্ট ফেলবে। হোয়াট আর দ্য কি রোলস অফ কর্পোরেট লেভেল ম্যানেজার? নাম্বার 1, সেট ভিশন অ্যান্ড মিশন। এখানে হচ্ছে ডিফাইন দ্য কোম্পানিজ পারপাস and long term goals. কোম্পানির পারপাসটা কি, কোম্পানি কি চায়, উদ্দেশ্যটা কি, কোম্পানি লং টার্মে কোম্পানি কি গোলটা কি কোম্পানি, এখানে ভিশন আর মিশন এটা লিখতে হবে। নাম্বার 2 is strategic planning. Decide which industries or market to enter or exit. Suppose Igloo ice cream. Igloo ice cream ধরে নিলাম আমি সিলেটে নাই। এখন ইগলু আইসক্রিম তাদের কম্পিটিটর থেকে একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখছে যে স্যাভয় আইসক্রিম সিলেটে খুব চলতেছে, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কম্পিটিটর নাই, তারা তাদের মতো ব্যবসা করে যেতেছে। এখন সেই ক্ষেত্রে ইগলু আইসক্রিমকে তাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দাঁড় করাতে হবে। অ্যান্ড হঠাৎ করে ইগলু আইসক্রিম সিলেটে চলে গেল, এই নেন প্রোডাক্ট করলে তো হবে না। যদি একটা ফুল ফেজ একটা অর্গানাইজেশন আকারে চিন্তা করি, তার একটা ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে হবে এগুলো আইসক্রিম সিলেটে, অথবা একটা ডিলার নিয়োগ করতে হবে। সো মার্কেটিং, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর এন্ডে কে থাকবে? সেলস ফোর্স থাকবে। কোম্পানির পক্ষ থেকে কে থাকবে? টেরিটরি ম্যানেজার থাকবে, বা টেরিটরি সেলস এক্সিকিউটিভ থাকবে, এজিএম থাকবে। এখন কোম্পানি এগুলো অ্যাপয়েন্ট করলো টেরিটরি ম্যানেজার, যে টেরিটরিটা দেখবে সিলেটের। ডিস্ট্রিবিউটর নিয়োগ করলো এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ। যারা কারা? যারা বিক্রয় কর্মী, তারা একটা দোকানে যে একটা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দেয় যে আমার এই হলো আমার খাতা, আমার এই আইসক্রিম আছে। সেলস রিপ্রেজেন্টেটিভ যে
এগুলোর সাপোজ 10 রকমের আইসক্রিম আছে, ম্যাঙ্গো, পাইনাপেল, ওয়াটারমেলন, চকলেট, 10 রকমের প্রোডাক্টের সে অর্ডার নিবে। হইতে পারে 10টা পাবে না, সে 5টার অর্ডার পাইবে। অর্ডারটা পাওয়ার পরে যে এসআর যে সে ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ বা ডেলিভারি যে করে, এখন সে ফ্রোজেন গাড়ি করেও ডেলিভারি করতে পারে, সে ভ্যান করেও ডেলিভারি করতে পারে, ইট ডিপেন্ডস অন দেম। সো টোটাল এই বিষয়টা কিন্তু একটা সেট আপ, অ্যান্ড টপ অফ দ্যাট একটা অফিস তো লাগবেই, একটা কোল্ড স্টোরেজ তো লাগবেই। সো এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। টোটাল একটা প্ল্যানিং করতে হবে কিভাবে মার্কেটে রোল আউট হবে। নেক্সট হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, ডিস্ট্রিবিউট রিসোর্সেস, ক্যাপিটাল, ট্যালেন্ট এটসেট্রা অ্যাক্রস বিজনেস ইউনিট। সো বিজনেস ইউনিটে রিসোর্সগুলি ইমপ্লিমেন্টেশন করতে হবে। ক্যাপিটাল, ট্যালেন্ট। ক্যাপিটাল মানে কি? এখন সে যখন সিলেটে যাবে, সিলেটে এই মার্কেটের জন্য ক্যাপিটাল লাগবে না, বললেই তো হবে না। যে ডিলারকে নিবে বা ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ যে থাকবে, তার ব্যারের টাকা বলেন, অফিস বলেন, এখানে তো শুধু যে ডিস্ট্রিবিউটরি ইনভেস্ট করবে তা না, কোম্পানিকেও ক্রেডিট মাল দেওয়া, হ্যাঁ এটা তো আসেই, এটা পরের বিষয়, তো প্রোডাক্ট থেকে। বাট ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট সেট আপ কস্ট আছে না, এইভাবে এই হবে। তারপরে তো আসবে যে প্রতি মাসে কয়বার অর্ডার দিবে। যেমন আপনি প্রাণে ছিলেন, আমি ওই টার্মটা ভুলে গেছি, বাট ডিস্ট্রিবিউটর থেকে যে ইনডেন্ট না কি জানি বলতো না একটা জিনিস, প্রতি মাসে যে অর্ডারটা, মাসের 15 তারিখে একবার অর্ডার দিতে হবে, 30 তারিখে একবার অর্ডার দিতে হবে, এবং মাসের ক্লোজিং একটা অর্ডার মাস লাগবে। হ্যাঁ, আমি তো অনেক আগে 2018 সালের কাহিনী, আই ডোন্ট রিমেম্বার, বাট এই প্রসেসগুলি তো ফলো আপ করতে হবে। সো দিস ইজ মান্থলি হচ্ছে 3 টাইম তাকে হচ্ছে প্রোডাক্ট আনতে হবে কোম্পানি। So that is part of resource allocation. Number 4 is corporate governance. So এখানে যেটা করতে হবে, ensure ethical practice and compliance with laws. এই প্র্যাকটিস, এই ethical practice আর compliance, এই laws, এই কথাগুলি বাংলাদেশের মার্কেটের সাথে যারা অর্গানাইজেশন যারা কাজ করে খুব একটা তারা মানে না, বাট বাইরের দেশে জিনিসগুলি ভালো মতো প্র্যাকটিস। Number 5 is growth decision. Oversee merger, acquisition, joint venture and diversification. একটা কর্পোরেট লেভেল ম্যানেজারকে এই গ্রোথের ক্ষেত্রে এই জিনিসগুলির দিকে ফোকাস করতে হবে। ওভারসি মার্জার, অ্যাকুইজিশন, জয়েন্ট ভেঞ্চার। এখানে মার্জার বলতে কি বোঝায়? মার্জিন লেভেল না, দুইটা প্রতিষ্ঠান যখন এক হয়ে কাজ করতেছে, দ্যাট ইজ মার্জ করতেছে। অ্যাকুইজিশন বলতে কি বোঝায়? যখন একটা কোম্পানিকে টেক ওভার করতেছে। জয়েন্ট ভেঞ্চার বলতে কি বোঝাচ্ছে? যখন একটা কোম্পানি না, সাপোজ আপনি চিন্তা করেন, ইটস এ টোটালি ইররিলেভেন্ট এক্সাম্পল, প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল না। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির 10টা কোর্স আছে, ইউনিভার্সিটি অফ স্কলার্সের 10টা কোর্স আছে, বাট কারোর সাইকোলজি কোর্সটা নাই। এখন প্রাইম এশিয়া আর স্কলার্স একটা সিদ্ধান্ত নিল, আমরা জয়েন্ট ভেঞ্চার বেসিসে এই একটা কোর্স সাইকোলজি মার্কেটে আনব। দ্যাট ইজ পার্ট অফ দ্য জয়েন্ট ভেঞ্চার। স্যার, যেমন লাইভ এক্সাম্পল, সনি প্লাস এরিকসন, এই দুজন মিলে সনি এরিকসন একটা আলাদা ব্র্যান্ড খুলেছে। তারপর যেমন হচ্ছে বাটা এক্সে যেমন অন্যান্য ইয়ে গেছে শু, তারপর সক্স, এগুলো ওটি তো একটা আন্ডারে না দিয়ে তো হচ্ছে ব্র্যান্ডের মাধ্যমে। আমি আপনাদের ইউনিভার্সিটি এক্সাম্পল দিয়ে বললাম যে এটা গেট ইট রাইট, মানে আপনাদের অনেকগুলি কোর্স আছে। এখন আপনি চিন্তা করুন, ইউনিভার্সিটি স্কলার দে উইল স্টার্ট সাইকোলজি, সো দে হোয়াট দে ডু জয়েন্ট ভেঞ্চার উইথ প্রাইম এশিয়া, যে আমরা আমাদের প্রোডাক্ট যা আছে এটা আমরা আমাদের মতো চালাবো, বাট আমরা এক হয়ে সাইকোলজিটাকে মার্কেটিং করব। ইটস এ জয়েন্ট প্রজেক্ট অফ প্রাইম এশিয়া and ইউনিভার্সিটি স্কলার। Next is business level manager. A business level manager focuses on how a specific business unit competes in the market. একটা বিজনেস লেভেল ম্যানেজার ফোকাস করে হাউ এ স্পেসিফিক বিজনেস, একটা স্পেসিফিক বিজনেস কিভাবে পার্টিকুলার মার্কেটে কম্পিট করে। সো দিস ম্যানেজার্স ট্রান্সলেট দ্য ওভারঅল কর্পোরেট স্ট্র্যাটেজি ইনটু অ্যাকশনেবল প্ল্যান। এই ক্ষেত্রে ম্যানেজারটা যেটা তার কাজটা হচ্ছে ওভারঅল যে কর্পোরেট স্ট্র্যাটেজিটাকে এটা অ্যাকশনেবল প্ল্যানে কনভার্ট করা। এখন আমি এইখানে দাঁড়ায়, এই টাইলসে দাঁড়ায় আমি চিন্তা করলাম আমি এই 4 নাম্বার টাইলসে আসতে চাই।
So, এখন আমার অ্যাকশনেবল প্ল্যান এখানে কি কি ওয়েতে আমি আসতে পারি? এক, আমি লাফ দিয়ে আসতে পারি। এক, আমি দৌড়ায় আসতে পারি। এক, আমি গড়াগড়ি করে আসতে পারি। এক, আমি উল্টায় আসতে পারি। এক, আমি হেঁটেও আসতে পারি। এক, আমি উল্টা হয়ে দিক দিয়ে আবার আসতে পারি। সো আমাকে অ্যাকশনেবল প্ল্যানটা রেডি করতে হবে। কেন? এইমিং টু বিল্ড অ্যান্ড সাস্টেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকে আপনার প্রোডাক্টের, আপনার প্রোডাক্ট বেশি দিন চলবে না। হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, প্রাইস পার্সপেক্টিভে হোক, প্রোডাক্ট কোয়ালিটি পার্সপেক্টিভে হোক, প্রোডাক্ট সাপ্লাই চেইন পার্সপেক্টিভে হোক, আপনাকে জিনিস মেনটেন করতে হবে। একটা জিনিস আমি সবসময় একটা এক্সাম্পলের কথা বলি, ড্যান কেকের একটা এক্সাম্পল দিই। ড্যান কেকের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো, ড্যান কেকের প্রোডাক্ট কিন্তু অনেক চলে, বাট ড্যান কেকের কিন্তু সাপ্লাই চেইন পয়েন্ট অফ ভিউ থেকে দে আর নট গুড। আপনি ড্যান কেক পাবেন না। আরেকটা প্রোডাক্ট আছে অ্যাকমির একটা জুস আছে দেখবেন, অ্যাকমির ম্যাঙ্গো জুস। না এইচ ওয়াই অ্যাকমি আপনি এসএমসির কথা বলছেন, এসএমসি ইলেকট্রোলাইট আছে। অ্যাকমির আপনি দেখবেন ম্যাঙ্গো জুস আছে, ওটা আর পাওয়া যায় কিন্তু প্রোডাক্টটা কিন্তু ভালো ইন কম্পারিজন টু প্রাণ অ্যান্ড আদার কোম্পানি। হ্যাঁ, সো আপনি দেখবেন এখানে বিজনেস লেভেল ম্যানেজার যে তাদের এখানে স্ট্র্যাটেজি ওয়াইজ কিছু ইস্যুস আছে। এখন তাদের এখানে কিছু লিমিটেশন আছে। সেটা হইতে পারে টাকার সমস্যা হোক, প্রোডাকশনের সমস্যা হোক, বা ম্যান পাওয়ার সমস্যা হোক, বা সাপ্লাই চেইন সমস্যা হোক, বা র ম্যাটেরিয়ালসের সমস্যা হোক, কোনো না কোনো একটা সমস্যা আছে। এটা বলে প্রোডাকশনের সমস্যা। ইয়েস। এখন সত্যি মিথ্যা আপনি জানেন না, এখন মানে বলতে তো দ্যাট মিনস কি অ্যাকমির জুসটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে। তার মানে কি তার বিজনেস লেভেলের যারা ম্যানেজার, they may be good in their individual particular way, but when it comes to business, যখন আপনি অ্যাকমি জুসটাকে নিয়ে চিন্তা করতেছেন, স্যার দেয়ার ইজ ডিমান্ড বাট নো সাপ্লাই। there is demand but no supply, but কেন there is demand but no supply, but at the end of the day responsibility lies on them. তারা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, তারা প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করতে পারতেছে না। তারপর হচ্ছে কি রেসপন্সিবিলিটি অফ বিজনেস লেভেল ম্যানেজার। সো নাম্বার 1 ইজ মার্কেট অ্যানালাইসিস। এখানে আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ড, কম্পিটিটরস এন্ড রেসপন্স কাস্টমার নিডস। ইন্ডাস্ট্রি ট্রেন্ডটাকে বুঝতে হবে, কম্পিটিটর সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং কাস্টমার নিডটা জানতে হবে। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, ডিসাইড ওয়েদার টু পারসিউ কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন অর ফোকাস স্ট্র্যাটেজিস। কস্ট লিডারশিপ কথাটার অর্থ কি বোঝানো হবে? The product I am producing is least cost than my other competitors. So cost leadership, it can be a strategy of an organization, right? এখন একটা কয়েলের কোম্পানি, কয়েল মানে বুঝছেন তো? Yes sir. তারা চিন্তা করলো যে মার্কেটে 10 রকমের কয়েল আছে, 10টা ব্র্যান্ড আছে। আমি আমার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং এন্ড থেকে সবচেয়ে কম টাকায় বানাবো, তারপরে এটার সাথে একটা লিমিটেড একটা অ্যামাউন্ট যোগ করে আমি টোটাল মার্কেটে আমি এটা ছাড়বো আমজনতার জন্য। সো দ্যাট ইজ কস্ট লিডারশিপ। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন ইজ পাউডারের জায়গায় কাগজের কয়েল চাই। হ্যাঁ, পাউডারের জায়গায় কাগজের কয়েল। হ্যাঁ। সো ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা অর্গানাইজেশন যখন কাজ করে, আপনি দেখবেন পানি বা আপনি কোকের কথা চিন্তা করেন, কোকের কিন্তু ডিফারেন্ট এসকিউ আছে, বা আপনি আরো ভালো করে আপনি চিন্তা করতে পারবেন মার্কসের কথা চিন্তা করেন। মার্কসে কিন্তু মিনি প্যাক থেকে শুরু করে কৌটা দুধ পর্যন্ত আছে, ডিফারেন্ট প্রোডাক্ট। ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করছে কিভাবে? এখন একটা ছেলে যে মেসে থাকে তার জন্য কিন্তু একটা পাউচ প্যাক ইজ মোর দ্যান এনাফ। একটা ফ্যামিলি তার জন্য কিন্তু একটা 1 কেজি ফুল ক্রিম মিল্ক পাউডার ইজ এনাফ। একটা রেস্টুরেন্ট, একটা হোটেল সেরিনা, তার জন্য কিন্তু পাউচ প্যাক ইজ নট কনভেনিয়েন্ট। তার জন্য কি? তার জন্য 5 লিটার বা 5 কেজি।
সো এখানে যা ইয়েস, সো এখানে ডিফারেন্সিয়েশন বিষয়টা এখানেই আসে। আর লাস্ট হইতেছে ফোকাস স্ট্র্যাটেজি। ফোকাস স্ট্র্যাটেজি, এখানে ফোকাস স্ট্র্যাটেজির একটা ভালো উদাহরণ হইতেছে এখানে ওই যে এখন চিনিগো বলে একটা ব্র্যান্ড আছে না, চিনিগো, স্যার চিনি রোগ চিনিগো কি আপনারা স্টেভিয়ার নাম শুনছেন? স্টেভিয়া, Stevia. স্টেভিয়া, Stevia. STEVIA, চিনি রোগ চিনিগো, And Go বলতেছে। Gio. ও একদম সার্চ জিরো ক্যাল, ইয়েস জিরো ক্যাল। জিরো ক্যাল জিনিসটা কি আপনি বলেন তো? আপনি স্যার এটা হচ্ছে সুগার ফ্রি। ওকে, what do you mean by that? মানে সুগার ফ্রি বলতে কি, মানে সুগার নাই, কি আছে? এটা ডায়েটের জন্য লাইক Second. সো এখন Second. হ্যাঁ Second is what? স্যাকারিন না, এটা হইতেছে তারা বলে এটা চিনি সাবস্টিটিউট করা। Sir, it is saccharin. না 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 স্যাকারিন, Saccharin তো Oh, বলে come on, you can consume saccharin in a limited amount. স্যাকারিন ইজ That's not the- অ্যাকচুয়ালি হচ্ছে যারা চিনি খেতে পারে না তাদের অল্টারনেটিভ অপশন হচ্ছে এটা। স্যার বলবো অ্যাকচুয়ালি আমাদের টেস্ট বার্ডে স্পেসিফিক কিছু পয়েন্ট আছে যেটা ট্রিগার করলে আমরা যে কোনো কিছু মিষ্টি ধরে আমাদের সেন্স হয়, বুঝেছো? তো ওইটা এরকম সাইন্টিফিক্যালি বানানো যেন আমাদের ওই টেস্ট বার্ডটা ট্রিগার করে। ওটা কিন্তু চিনি না বা কোনো মিষ্টি কিছু না, What is saccharin? কিছুই না। ওটা জাস্ট তোমার সাইকোলজিক্যালি ট্রিগার করতেছে বারবার, স্যাকারিন ইজ নট গুড ফর ইউ। বুঝছো? কেন আমি এই স্টেভিয়া এই তিনি বললেন আপনি জিরো ক্যাল, জিরো ক্যালের উদাহরণটা কেন দিলাম? জিরো ক্যালের যে প্রোডিউসার, এটা প্রোডিউসার কে স্কোয়ার না, Zero calories. হ্যাঁ, স্যার। কে প্রোডিউসার? ওইটা স্কোয়ার। স্কোয়ার, স্কোয়ার যে জিরো ক্যাল প্রোডাক্টটা বানাইছে এটা ইট ফলস আন্ডার দ্য ফোকাস স্ট্র্যাটেজি। কেন? আপনি আমি কিন্তু ওর মার্কেট না বা টার্গেট কাস্টমার না, ও কাজ করতেছে কাদের নিয়ে? ডায়াবেটিস। ডায়াবেটিস পিপল। ওটা ও কাজ করতেছে কাকে নিয়ে? যে ছেলেটা জিম করে। ও কাজ করতেছে কাকে নিয়ে? যে ছেলেটা হেলথ কনসিয়াস। স্টিভিয়া লিভ, স্টেভিয়া লিফ ইজ আ ডিফারেন্ট থিং। যেমন চিনিগো প্রিমিয়াম যেটা হ্যাঁ, মেড ফ্রম স্টিভিয়া লিভ। যেমন আমিও আমার বাসায় দু তিনটা স্টেভিয়ার গাছ আছে, তো পাতাগুলি ইয়ে হলে মানে এটাকে পাতাগুলি অনেকগুলি হলে এটা ইয়ে করে কি জানি বলে না, ক্রাশ করলে, গ্রাইন্ড করলে গ্রাইন্ড করলে এরপর এটা চায়ে দিয়ে খাইলে ভালো লাগে। এটা অ্যাকচুয়াল চিনির যেই টেস্ট অ্যাকুরেট সেটা আসে না, একটু Almost. তিতকুটে একটু একটা ইয়ে থাকে, বাট ইটস গুড ফর হেলথ, মানে ইটস বেটার দ্যান সুগার। সো যেটা বলতেছিলাম এই ফোকাস স্ট্র্যাটেজি যে ব্যাপারটা, এইখানে স্কোয়ার ফোকাস স্ট্র্যাটেজি বিষয়টা অ্যাপ্লাই করছে। দে আর টার্গেটিং দ্য নিশ মার্কেট, যারা হেলথ কনসিয়াস, যারা হইতেছে গিয়ে ডায়াবেটিক্স ওরিয়েন্টেড পেশেন্ট, যারা এইটার বেস, ওদের টার্গেট মার্কেটে আমি আপনি করি না, যারা আমাদের নিয়ে চিন্তা করেন। বাট এই নিশ মার্কেটে দেখেন বাজারে এখন এই প্রোডাক্টটা তো ইটস নট কমন ফর ইউ। এখন দেখবেন বাজারে 10 টাকার মিনি প্যাক মধু বের করছে। ছোটবেলায় বাচ্চাদের দেখতাম না, এখনো দেখেন বাচ্চারা এরকম ইয়ে থাকে, টান দেয় আইসক্রিম খেয়ে নেয়। পাইপ হ্যাঁ, সো এইরকম দেখবেন মধু কিছু বের হয়েছে, এরাও কিন্তু নিশ মার্কেট নিয়ে কাজ করতেছে। আইস নল, আইস নল। সো এরাও কিন্তু একটা নিশ মার্কেট নিয়ে কাজ করতেছে, বাট এই প্রোডাক্টটা কিন্তু এভরিওয়ান নোজ। মানে স্টেভিয়া বা জিরো ক্যাল নট এভরিওয়ান নোজ, বাট মধু তো এভরিওয়ান নোজ। এখন মধু যে এরকম আইস লরির মতো এরকম করে বের করছে, it's for the niche market, but then again everyone knows about the product, but everyone knows the মধু product, honey. The honey গুলো যে প্রোডাক্ট আছে everyone knows that. জিরো ক্যাল স্যার অলমোস্ট সবাই জানে। হ্যাঁ, এটা এমন ভাবে মার্কেটিং করছে দোকানে গেলেই সামনে দেখা যায়। yes. Zero cal like the beginner's advantage base. First mover advantage is. They are the first. They were the first in the market. Yes, sir. First First comer, comer, first mover. নেক্সট হচ্ছে কম্পিটিভ স্ট্র্যাটেজি গেল, নাও পারফরম্যান্স ম্যানেজমেন্ট। সো একটা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে সেট গোলস, কেপিআইস এন্ড মনিটর বিজনেস ইউনিট পারফরম্যান্স। গোল সেট করা, কেপিআই সেট করা এন্ড বিজনেস ইউনিট পারফরম্যান্সটাকে ম্যানেজ করা। এখানে কেপিআই বলতে কি বোঝায় বলেন?
স্যার বলবো দুজনেই বলুন। না আগে নিয়ে আস্তে আস্তে বাদ দাও। প্লিজ ক্লাস টাইমে এইসব না, পরে পরে এগুলি এইসব কথাবার্তা পরে। কেপিএ বলেন, কেউ একজন আপনি বলেন বলেন। কেপিআই স্যার হচ্ছে যে মানে আমার যে কোম্পানির যে ফার্স্ট টু লাস্ট প্রোডাকশন থেকে শুরু করে কাজ করে আসছে। আপনি বলেন। স্যার সেলস টার্গেট কি পারফরম্যান্স ইন্ডিকেটর সেটাই মনিটরিং করার জন্য একটা ইন্ডিকেটর পয়েন্ট দাঁড় করানো, যেটা ধরে ধরে কাজ করা, যে আমরা ওই অনুযায়ী আগাইতে পারছি কিনা, দ্যাট ইজ কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আর নেক্সট স্যার অনলাইনে মেইনটেইন করে না অনেক সময়। এটা অনলাইন হোক অফলাইন হোক অনেকভাবে মেনটেন করা যায়। বড় বড় কোম্পানিগুলো বড় বড় কোম্পানি অনলাইনে করে, কিন্তু স্যার গ্রাউন্ড লেভেলে মাস্ট অফলাইনে করতে হয়, হাতের কাছ থেকেই তো পরবর্তীতে সেটা ডেফিনেটলি। যেমন একটা 100 কোটি টাকার কোম্পানি আছে যে জর্দা, কি জানি কোম্পানি, হাকিমপুরি জর্দা। ওরা ওদের যখন মিরপুর 12-তে একটা বিশাল বাড়ি আছে, ওদের ওই বাড়ির ভিতরেই সব কিছু হয়। ওরা ভ্যাট ট্যাট দেয়, মানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা মালিকরা যেরকম ভ্যাট দেয় ওর থেকে বেশি ভ্যাট ওরা দেয়। সবচেয়ে বেশি ট্যাক্স তো ভ্যাট থেকে ট্যাক্স তারাই দেয়। ইয়েস, একটা সময় পর্যন্ত তারাই দিত। ইয়েস, দেয়ার মানে হিউজ হিউজ, মানে ইউ ক্যান ইভেন ইমাজিন। এটা জানা ছিল না। ইগল বুল এইসব কিছু প্রোডাক্ট তাদের আছে, তাদের কম্পিটিটর নাই তো। একটা প্রোডাক্টের নাম বলি, এটা মিলাই দেখবেন। এটা হচ্ছে একটা পাকিস্তানি, এটা আগা খানের নাম শুনছেন? হ্যাঁ, আগা খানের মালিকদের একটা প্রোডাক্ট আছে। আগা খানের মালিক না, বাংলাদেশে যারা আগা খানের যারা রিপ্রেজেন্টেটিভ, যারা কয়েকটা ফ্যামিলি এবং তারা এবং একটা ফ্যামিলি, তার একটা প্রোডাক্ট আছে তেজগাঁয়, ফিনিশের কীটনাশক, ফিনিশের ইঁদুর মারার ওষুধ, এদের কোনো কম্পিটিটর নেই। এরা একচ্ছত্র ব্যবসা করে। উই পোকার ওষুধ, তারপরে এরকম বড় বড় যে পাইপের মধ্যে আপনি অনলাইন স্টিকি দেখবেন, গ্লু স্টিকি গ্লু, হ্যাঁ, বাসায় যে দেখবেন, বা এখন দেখুন ফিনিশ 75 ইয়ার্স অফ বিজনেস, কোনো কম্পিটিটর নেই। আদার্স কোনো কোম্পানি আছে, বাট মা খালা বোনদের কাছ থেকে এটাই ফিনিশের প্রোডাক্ট হইলেই ভালো হবে। সো স্ট্র্যাটেজি যে যেভাবে বানাইতে পারছে। পারফরম্যান্স ম্যানেজমেন্ট হইল এবার ইনোভেশন এন্ড ভ্যালু ক্রিয়েশন, ডেভেলপ প্রোডাক্ট অর সার্ভিসেস দ্যাট মিট মার্কেট ডিমান্ডস। এমন প্রোডাক্ট আর সার্ভিস বানাইতে হবে যেটা মার্কেট ডিমান্ড মিট করে। এখন দেখেন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিন্তু মার্কেট ডিমান্ড অনুযায়ী যায়, বাট ওই যে চুষে যে খায় যে জিনিসটা, স্ট্র পাইপ থেকে যায়, এটা কি কারেন্ট মার্কেট ডিমান্ডের সাথে এই প্রোডাক্টটা যায় না। এটা আজ থেকে 10-12 বছর আগে গ্রামগঞ্জে বা ঢাকা শহরে এটা ছিল, এখন কিন্তু আর নাই। এখন মানুষ এইসব প্রোডাক্টের উপরে মানুষের ইন্টারেস্ট নাই। এখন দেখবেন ইলেকট্রোহাইড্রোলাইট ড্রিঙ্কটা হচ্ছে ড্রিঙ্ক। এখন আরেকটা জিনিস আসছে, ইটস লাইক এ পাউডার টাইপ, পানিতে দিবেন, মিলাবেন, ইলেকট্রোহাইড্রোলাইট ড্রিঙ্ক হয়ে যাবে। মানে ব্যাপারটা ট্যাংয়ের মতো। স্যার ইটস মোর লাইক গ্লুকন-ডি। হ্যাঁ, গ্লুকন-ডি। এখন বাট ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রোহাইড্রোলাইট একটা ড্রিঙ্ক কিনতে আপনার খরচ করতে হচ্ছে 30 থেকে 35 টাকা। ওয়াইরাস আপনি 40 টাকা না, অনেকই দাম, 30 টাকা তো হবেই। না স্যার 30 টাকার মধ্যে পাওয়া যায় না। না, 50 টাকা। এসএমসি যেটা আছে ওইটা হচ্ছে স্যার 35 to 40 টাকা। হ্যাঁ, আর স্যার। প্রাণে একটা আছে, প্রাণের একটা আছে, ওইটা হচ্ছে স্যার 25 টাকা। প্রাণের কোনটা আছে? প্রাণে একটা আছে অ্যাক্টিভ প্লাস। ব্রুবানার বিজনেস কোটা ভালো হয় না, ব্রুবানার মালিক ব্রুবানার বিজনেস ইজ নট দ্যাট গুড। ব্রুবানা প্রগতি সরণিতে না, ব্রুবানা ইজ আ ডিফারেন্ট কোম্পানি, বাট ব্রুবানার বিজনেস কোন দেশে? আমাদের দেশে? হ্যাঁ, আমাদের দেশে। তাদের ওই প্রগতি সরণির ওইখানে একটা অফিস আছে, তাদের বিজনেস কোটা ভালো না। তারা ওই প্রথম হ্যাঁ স্যার বলেন। ওরা যেটা করছে, ওরা প্রথম একটা মার্কেট একটা সিগন্যাল একটা ক্যারি করছে যে ওরাই প্রথম ইলেকট্রনিক ড্রিঙ্ক যাতে বিএসটিআই করা আছে, এই একটা মেসেজ ওরা প্রচুর ডেলিভার করছে। এইটা করে ওরা মার্কেটে আসতে চাইছে, বাট দেন এগেইন দে আর নট দ্যাট মাচ সাকসেসফুল। পজিটিভ ছাড়া ওদের সিওর নাম হচ্ছে নাভি দিয়াকো, বাট দে আর নট ডুইং গুড। সো এখন হচ্ছে কি নেক্সট ইজ কোঅর্ডিনেট অ্যাক্রস ফাংশনস। এখানে বিজনেস ম্যানেজারের একটা কাজ হইল কোঅর্ডিনেট অ্যাকশন across function, align departments like marketing, operation and R&D with a unique strategy.
মার্কেটিং, অপারেশন আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এটা আমার বিজনেস ইউনিটের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ হইতে হবে। এখন এমন মার্কেটিং হইল প্রচুর অর্ডার, বাট আমার R&D বা প্রোডাকশন লেভেলে পারতেছে না। ধরেন একদিনে হঠাৎ করে বনানী এলাকায় রিকোয়ারমেন্ট চলে আসলো 5000 এসএমসির ওই ড্রিঙ্কস লাগবে বোতল, বাট এসএমসি ক্যান অফার 2000। তার মানে কি একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, It's like some mojo. মার্কেট ডেফিসিট। সো এমন ভাবে কাজ করতে হবে অ্যাক্রস ডিফারেন্ট ডিপার্টমেন্টস, যেন একটা কোঅর্ডিনেশন থাকে, অ্যালাইনমেন্ট থাকে, যেন কোনো বিক্ষিপ্ত কোনো ডিসফাংশনের সৃষ্টি না হয়। নেক্সট ইজ ফাংশনাল লেভেল ম্যানেজার। A functional level manager oversees a specific department or function. সে একটা স্পেসিফিক ফাংশন নিয়ে কাজ করে, যেমন HR ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, R&D ডিপার্টমেন্ট, CSR ডিপার্টমেন্ট। সে তার নির্দিষ্ট ফাংশন লেভেলে কাজ করে, তার বাইরে সে কোনো কাজ করে না। কি রেসপন্সিবিলিটি অফ ফাংশন লেভেল ম্যানেজার? ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি, turn business level plans into specific departmental action. এখন HR থেকে একটা কোম্পানিকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে যে তোমরা কোম্পানি সিইও বলছে বা ফাউন্ডার বলছে HR থেকে HR ডিপার্টমেন্টকে যে আমার কোম্পানিতে 20 জন নতুন সেলসফোর্স এমপ্লয়ি লাগবে ফর দ্য এরিয়াস মিরপুর, বনানী, গুলশান। এখন তুমি তোমার ডিপার্টমেন্টের কাজ হইল এই 20 জন লোক তোমার বাইরে এনে দাও, মার্কেট নামায় আর করা ট্রেন করা এটা যেভাবে করো তুমি করো। তার মানে কি এই কোম্পানি মালিক পক্ষ থেকে এই প্ল্যানটা দেওয়া হয়েছে HR কে, তুমি হায়ার রিক্রুট করে 20টা লোককে মার্কেটে ছাড়ো। মার্কেটিং লেভেলে বা সেলস লেভেলে একটা প্ল্যান হয়েছে যে বনানীতে তোমার আগে ডেইলি 100টা জুস বিক্রি হইতো, এখন তুমি আমাকে 150টা জুস বিক্রি করে দেখাবা। এখন তুমি এই 150টা জুস কি 2 জন লোককে দিয়ে করাবা না 10 জন লোককে দিয়ে করাবা, ইট ডিপেন্ডস অন ইউ, বাট তোমাকে এটা করে দেখাতে হবে। অলসো ইট নিডস টু বি রেলিভেন্ট, মানে আনরিয়ালিস্টিক হইলে হবে না। তুমি এখন 150টা জুস সেল করার জন্য যদি 150 জন লোক নাও বা 100 জন লোক নাও, ইটস আনরিয়ালিস্টিক। তোমাকে এমনভাবে মার্কেটটাকে সাজাইতে হবে যে বনানী এলাকায় 5টা পার্ট আছে, বনানী 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25। তো তোমাকে ওইভাবে 5টা ডিভিশনে মানুষকে সাজায় তোমাকে টোটাল মার্কেটটা বুঝাইতে হবে। সো এইটা মার্কেটিং ডিপার্টমেন্টকে এই প্ল্যানিংটা দেওয়া হবে। সো তখন ডিপার্টমেন্ট ওয়াইজ মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কি হবে? ওইভাবে জিনিসটা সাজায় গুছায় কাজটা করা। HR ডিপার্টমেন্টের কাজটা কি? রিক্রুট করে মানুষগুলিকে মার্কেটে ছাড়া বা লোকগুলিকে হিউম্যান ফোর্সকে রেডি করে ট্রেনিং দিয়ে মার্কেটে নামানো। নেক্সট ইজ ম্যানেজ টিম, সুপারভাইজ স্টাফ এন্ড ডেইলি অপারেশন উইদিন দ্য ডিপার্টমেন্ট। সুপারভাইজ স্টাফ এন্ড ডেইলি অপারেশন উইদিন দ্য ডিপার্টমেন্ট, টিমটাকে এমনভাবে সুপারভাইজ করা স্টাফদেরকে এন্ড ডেইলি অপারেশন উইদিন ডিপার্টমেন্ট যে ইট ওয়ার্কস ইন এ ফ্রুটফুল ওয়ে, পজিটিভ ওয়েতে কাজ করে। ইমপ্রুভ এফিসিয়েন্সি, optimize processes and resources to use to cut cost or improve quality. Efficiency কখন বাড়বে? যখন কোয়ালিটিতে ইমপ্রুভমেন্ট হবে, কস্টটাকে রিডিউস করবে এবং কস্টটাকে যখন রিডিউস করতে পারবে ইন অ্যান অপটিমাল ওয়ে। ইয়েস, একটা সাপোজ একটা ইলেকট্রোহাইড্রোলাইট একটা কোম্পানি, সে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে। সাপোজ না, আমি এটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে বলি। বসুন্ধরা ডাইপার, এখন বসুন্ধরা ডাইপারের যেমন মেশিন অনেক রকমের হয়, বড় মেশিন, ছোট মেশিন, অনেক কিছু আছে। এখন ধরেন 20 ফিট বাই 20 ফিট যেই বসুন্ধরার মেশিন, ওইটার প্রাইস হইল 60-70 লাখ টাকা। ওইটা দিয়ে প্রতি সেকেন্ডে হাজার হাজার ডাইপার বের হচ্ছে। ওয়ারেজ ছোট একটা 5 লক্ষ টাকার একটা ডাইপারের মেশিন দিয়ে দিনে 500টা ডাইপার বের হচ্ছে। সো আমাকে
কস্টের কথাও চিন্তা করতে হবে, আউটপুটের কথাও চিন্তা করতে হবে। কম টাকা দিয়ে মেশিন কিনে প্রোডাক্ট বের করতে পারতেছি, বাট মার্কেটের ডিমান্ড ফুলফিল করতে পারতেছি না, হবে না। আমি যদি এমন একটা মেশিন পাই যে প্রতি মিনিটে 500 পিস বিক্রি হচ্ছে, তাহলে এই মার্কেটটাকে আমি সার্ভ করতে পারতেছি, মার্কেট ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারবো। সো আমাকে কস্টটাকে কাটও করতে হবে, আবার কস্ট ইমপ্লিমেন্টও করতে হবে আমার আউটপুটটা বাড়ানোর জন্য। দ্যাট ইজ হাউ এফিসিয়েন্সি উইল ইমপ্রুভ। নরমালি স্যার শিওর, নরমালি স্যার আগে তো কস্ট কন্ট্রোল করে, তারা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করে কোম্পানি, ওটা তো কস্ট কন্ট্রোল করা যায় একটা ওয়ে। হ্যাঁ সেটা চাই। মানে ড্যামেজেস মানে ওয়েস্টেজেস, রাইট? মানে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ থেকে কি বলতেছি এই জিনিসটা। হ্যাঁ ঠিক আছে। অনেকটা পরিমাণ পোর্শন কিন্তু কস্ট কন্ট্রোল করে। হ্যাঁ, সাপোজ একটা ডাইপার বানানোর জন্য সাপোজ 100 গ্রাম তুলা লাগে, এখন দেখা গেল 100 গ্রাম তুলার জায়গায় 120 গ্রাম তুলা ইউজ করা হইতেছে, তার মানে কি 20 গ্রাম তুলা নষ্ট হয়ে গেছে। তো আপনি যেটা বলতেছেন এই 20 গ্রাম যে তুলাটা নষ্ট হইতেছে এইটা শুরুতেই যেন ইউটিলাইজ করা হয় এমন ভাবে যে 100 গ্রামই এটা ইউজ করা হয়। বাট দেন এগেইন একটা জিনিস কি, আপনি যদি গার্মেন্টস পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, আপনার ওয়েস্টেজ 10% হয়। আপনি যদি এই ডাইপার বিজনেসের কথা চিন্তা করেন বা ম্যানুফ্যাকচারিং লেভেলে কোনো বিজনেসের কথা চিন্তা করলেই ওয়েস্টেজ আপনার হবে, সম্ভব না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে র ম্যাটেরিয়ালস বলেন বা যা বলেন একটু একটু সমস্যা হবেই। ব্যাপারটা কিন্তু এরকম না যে টোটালি 100% এটা তো মেকানিক বেস না। আপনি যখন প্যাকেজিং করতেছেন, প্যাকেজিং করার সময় কিন্তু অনেক প্যাকেট দেখবেন নষ্ট হয়। জি। তো আপনি এফিসিয়েন্সি আপনি ইনক্রিজ করতে পারবেন, বাট নষ্ট কিন্তু আপনার হবেই। মানে 0% ইয়ে করা পসিবল কোনো কোম্পানির পসিবল না, সম্ভব। তারপরে হচ্ছে সাপোর্ট ইনোভেশন, হেল্প ইন্ট্রোডিউস নিউ আইডিয়াস টুলস এন্ড প্রসেস ইন দেয়ার এরিয়া, মেজার পারফরম্যান্স, track progress through metrics and adjust tactics as needed. Number 8, how to use strategic planning in organizational practice. Strategic planning টাকে কিভাবে organization practice এ use করা যায়। Number 1 is situation analysis. Situation analysis এর first way is SWOT analysis. SWOT analysis I believe আপনারা সবাই এটা আপনারা করছেন। সো এখানে যেটা হচ্ছে strength, weakness, opportunity, threat এগুলি আইডেন্টিফাই করা হয়। সিচুয়েশন অ্যানালাইসিস এর একটা কাজ হলো মার্কেট রিসার্চ করা হয়, স্টেক হোল্ডার ইনপুট নেওয়া হয়, কম্পিটিটিভ অ্যানালাইসিস করা হয়। এক্সাম্পল, a retail chain examines customer feedback, sales trend and competitor pricing strategies. Number 2, vision, mission and values clarification. These guide the entire planning process. Visionটা হচ্ছে where do we want to go, মিশনটা হচ্ছে why do we exist, আমরা কেন মার্কেটে এক্সিস্ট করতেছি। ভ্যালুসটা কি, আমাদের মূল্যবোধ, what do we stand for, আমরা কেন স্ট্যান্ড করতেছি মার্কেটে। এক্সাম্পল, a non-profit redefines its mission to focus more on community empowerment rather than just service delivery. A non-profit সে আগে খালি সার্ভিস ডেলিভারি করতো, এখন সে চিন্তা করলো সার্ভিস ডেলিভারি থেকে বেটার হচ্ছে আমি কমিউনিটি এম্পাওয়ারমেন্টে বেশি কাজ করি, তাহলে দ্য বেনিফিট গেটস হায়ার, সোসাইটি পার্সপেক্টিভে বেনিফিট গেটস হায়ার। নাম্বার 3, গোল অ্যান্ড অবজেক্টিভ সেটিং, ট্রান্সলেট স্ট্র্যাটেজি ইনটু স্মার্ট গোলস। স্ট্র্যাটেজিটাকে স্মার্ট গোলে রূপান্তরিত করতে হবে। ইট নিডস টু বি স্পেসিফিক, মেজারেবল, achievable, relevant, time bound. So example, a tech company sets a goal to increase recurring revenue by 25% over the next 12 months. একটা টেক কোম্পানি 12 মাসের মধ্যে 25% রিকারিং রেভিনিউ ইনক্রিজ করতে চায়। দ্যাট ইজ এ রিয়েলিস্টিক থিং। হ্যাঁ, না ইয়ে তো শেষ করতে হবে। এমন কিছু করেন না যেন ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট হয়। আপনাকে কেউ কিছু একটা বললো, এটা আপনি এখানে বলবেন, ইট উইল নট ওয়ার্ক ইন মাই ক্লাস। ঠিক আছে, আই হ্যাভ এ গোল, আই হ্যাভ এ মিশন, আমাকে এইবারটা চ্যাপ্টার করতে হবে। এখন উনি আপনাকে বলুক, আই ডোন্ট গিভ এ ড্যাম, আমাকে আমার লাইনে আগাইতে হবে,
কারণ এন্ড অফ দ্য ডে আমাদের মেয়ের 25-27 তারিখ হচ্ছে মিডটা, অ্যাটলিস্ট তো 2-3টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার শেষ করতে হবে। আপনি তো সামনে এসে চ্যাপ্টার শেষ করবেন না, সো হেডেকটা আমার। নাম্বার 4 ইজ স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ক্রাফটিং দ্য পাথ টু অ্যাচিভ গোল, growth strategy, market entry exit plan, operational efficiency plan. Example, a startup chooses a focus strategy to serve a niche market instead of going broad. এখানে আপনি ওই এক্সাম্পলটা কাজে লাগাইতে পারেন, আপনি যে এটা বললেন না জিরো ক্যাল। নাম্বার 5 এক্সিকিউশন এন্ড ইমপ্লিমেন্টেশন, এখানে যেটা হয় পুটিং প্ল্যানস ইনটু অ্যাকশন, assigning responsibilities, budgeting, resource allocation, creating detailed action plan. Number 6 monitoring, review and adoption, monitor kora, review kora and adoption. Strategic plan must be living documents, প্রত্যেকটা strategic plan should be in a written format, এটা handwritten হোক ইলেকট্রনিক online based. Use KPI and dashboard এবং KPI বলতে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, এগুলি ইউজ করতে হবে। কোয়ার্টারলি রিভিউ, প্রতি 4 মাস পর পর রিভিউ করতে হবে যে প্ল্যানিং কি ছিল, কতটা আগাইতেছি। অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস বেসড অন নিউ ডাটা, বেসড অন নিউ মার্কেট স্ট্র্যাটেজিকে রিডিফাইন করা পসিবল, নতুন ভাবে স্ট্র্যাটেজি আবার অ্যালাইন করা পসিবল। Why strategic management is important for the organization? Number 1, provides direction and focus. Do you agree with the statement? Provides direction and focus. Do you agree with the statement? Provide direction and Sir, Question ছিল why strategic management is important for the organization. Strategic management কেন একটা অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট? প্রথম পয়েন্ট হচ্ছে provides direction and focus. জি, Do you agree? Yes. Yes. Why do you agree? Because ডিরেকশন আর ফোকাস বাদে তো আমাদের যে ডেস্টিনেশন সেটা অ্যাচিভ করতে পারবো না। আমাদের ডেস্টিনেশন অ্যাচিভ করার জন্য আমাদের ডিরেকশনটা লাগবে এন্ড সেটার উপর ইনাফ ফোকাস থাকা লাগবে, তারপর আমরা ডেস্টিনেশন রিচ করব। without So, focus target we কিছু can go আর add করা reach দরকার our নেই। goal. ঠিক আছে হ্যাঁ। এখন আপনি এই লেখাটা আপনি পড়েন। Strategic management defines where the organization is going, why it exists, and how it will get there. Without it, the teams often lack alignment or waste effort on non-priority tasks. Okay. So strategic management defines where the organization is going, why it exists, কেন এটা এক্সিস্ট করে, and how it will get the strategy. এইটার সাথে আপনি যে কথাটা বলছেন ওইটা মিলান, then you understand it provides direction and focus. Number 2, improves decision making. Do you agree? Yes. Do you agree? আপনি এগ্রি করেন? ডিসিশন মেকিং কেন? Why you think that? হচ্ছে আমার ইয়েতে প্রতিষ্ঠানে স্যার ফোকাস দিতে হবে অবভিয়াসলি এটাতে, আর হচ্ছে ডিসিশনটা আমার সঠিক নিতে হবে, নাহলে আমি এটা অ্যাচিভ করতে পারবো না আমার গোলে। আচ্ছা, আপনার এখানে আছেন কত? 2, 4, 7, 9 জনের আইডি আর নামটা গ্রুপে দিয়ে দেন তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ইট ইমপ্রুভস ডিসিশন মেকিং। ইট অফার্স এ স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ফর মেকিং বিগ ডিসিশন। এটা একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক অফার করে টু মেক বিগ ডিসিশন based on data analysis and alignment with long-term goals. So, a data analysis and alignment is very important. ডাটা অ্যানালাইসিস এবং অ্যালাইনমেন্টের উপর নির্ভর করেই ডিসিশনটা নেওয়া হয়। সো লিডার্স ক্যান মেক মোর কনফিডেন্ট, কনসিস্টেন্ট এন্ড ফিউচার ফোকাস চয়েসেস। এনাবলস অ্যাডাপ্টিবিলিটি এন্ড প্রোঅ্যাক্টিভনেস। ডু ইউ এগ্রি? ইয়েস স্যার। কেন? স্যার লাইনটা আরেকবার বলবেন। এনাফ এনাবলস অ্যাডাপ্টিবিলিটি এন্ড প্রোঅ্যাক্টিভনেস। আপনার অ্যাডাপ্টিবিলিটি এবং আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। অ্যাডাপ্টিবিলিটি কি? একটা জায়গার সাথে আপনি অ্যাডাপ্ট করতে পারতেছেন একটা সিচুয়েশন। আর প্রোঅ্যাক্টিভনেস মানে কি? আপনার মধ্যে অ্যাক্টিভনেস যেটা, এটা
ইনক্রিজ পাচ্ছে। ইউ অ্যাগ্রি, মানে ওয়াই ইউ অ্যাগ্রি? স্যার অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে ফোকাস সেটা হচ্ছে লং টার্ম সাকসেসের উপর। তো লং টার্ম সাকসেস অ্যান্ড স্টে কম্পিটিটিভ, তো এটার জন্য অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড প্রোঅ্যাক্টিভনেস আসবে যখন আমি আমার মিশন, ভিশন এবং গোলস, সেট অফ গোলস এগুলোর সাথে অ্যালাইন করে যখন মুভ ফরওয়ার্ড করতে থাকবো, তখন অলরেডি আমার পাস্ট অ্যান্ড প্রিভিয়াস ডেটা অ্যানালাইজ করা লাগছে, এরপর সব কাজ করা লাগছে, তো এটা তো প্রোঅ্যাক্টিভ হবে। এখন মনে করেন আপনি টার্গেট করছেন যে এই বছরে আপনি 10 লক্ষ আইসক্রিম বেচবেন, বাট আপনি জুন মাসে এসে দেখলেন আপনি আইসক্রিম বেচতে পারছেন 2 লক্ষ পিস। তার মানে কি একটা সামারের একটা বড় পোর্শন চলে গেছে। এখন আর জুলাই আর আগস্টই আছে, আর এরপর সেপ্টেম্বর ডিসেম্বর আছে। এখন আপনি দেখলেন কি আপনি পারবেন না আপনার টার্গেট অ্যাচিভ করতে, তখন আপনি ডিটা বলছেন। স্যার অ্যাকচুয়ালি এখানে যেমন আমরা দেখলাম যে অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড প্রোঅ্যাক্টিভনেস, তো আমাদের অ্যাডাপ্টিবিলিটি এরকম রাখা হচ্ছে ফার্স্টে তো আমাদের ফরকাস্টিং, এই ফরকাস্টিং ডিসিশনটা তার মানে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে সামহাও অনেকটা ডেভিয়েশন হয়ে গিয়েছে, এটা তো মানতে হবে। এরপর সেকেন্ডলি এই সিচুয়েশনটা আমাদেরকে করার জন্য অ্যাডাপটিভ হওয়ার জন্য বা সেটা আমাদের কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যাপারটা কি আপনি যেটা বলতেছেন যে ফোরকাস্টিং এর প্রবলেম, ইস্যু যে প্রবলেম, ধরেন মার্কেটিং প্রবলেম চলতেছে, তখন তো আমার প্ল্যানিংও চেঞ্জ আসতে পারে যে আমি 10 লক্ষ টাকা আমার টার্গেট ছিল 10 লক্ষ পিস স্টিক বেচা আইসক্রিমের, আমি প্ল্যানিংটাকে 5 লক্ষতে নিয়ে আসি। আমার সিচুয়েশন অনুযায়ী আমার স্ট্র্যাটেজিক চেঞ্জ আনি, আমি জুন মাসে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ আনতে পারি। এটা তো এমন না যে এটাই হইতে হবে 10 লক্ষ মানে 10 লক্ষ। সিচুয়েশন খারাপ, পলিটিক্যাল ইস্যু পার্সপেক্টিভে ব্যবসা হইতেছে না, দেশে ইনফ্লেশন চলতেছে, আইসক্রিম কি মানুষ খাবে, তখন আপনাকে সিচুয়েশন অনুযায়ী আপনাকে আপনার প্ল্যানিং বা স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হবে। তখন ধরছিলেন 10 লাখ, এখন ধরলেন 5 লাখ। দেখেন এখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হেল্পস অর্গানাইজেশন অ্যান্টিসিপেট চেঞ্জ। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা অর্গানাইজেশনকে চেঞ্জটাকে অ্যান্টিসিপেট করতে হেল্প করে, যেমন ইকোনমিক শিফট, টেক ডিসরাপশন এন্ড কম্পিটিশন এন্ড রেসপন্ড কুইকলি। আপনি ডিসরাপশন যখন আপনি দেখলেন বা আপনি চেঞ্জটা যখন দেখলেন, তখন ওই অনুযায়ী আপনি রেসপন্ড করবেন, ওই ওয়েতে, যেই ওয়েতে মার্কেট চলতেছে আপনি ওই ওয়েতে আপনি রেসপন্স করবেন কুইকলি। তখন কি আপনি কি হলো, আপনার অ্যাডাপ্ট করে নিলেন। একটা ধরেন আপনি জঙ্গলে গেছেন, এখন জঙ্গলে যে আপনি কিছু পাইতেছেন না খাওয়ার, আপনাকে কিন্তু সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে, ফল খুঁজতে হবে, ফ্রুট খুঁজতে হবে। আপনি চুপচাপ বসে থাকেন তাহলে তো হবে না, সিচুয়েশন অনুযায়ী আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। দ্যাট ইজ ওয়াই enables adaptability and proactiveness is very important. Number 4, optimize resource allocation. It ensures that limited resources like time, people, money are invested in the most impactful areas. Strategic management ensure করে যে time, people এবং money, these are invested or being allocated in the most impactful areas. তাইলেই তো একটা পজিটিভ রেজাল্ট আসবে। এবং prevents waste and boosts ROI by focusing on what truly matters. যেটা what truly matters এটাই তো আপনার কাছে ম্যাটার করে, আর at the end of the day এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো রিসোর্স অ্যালোকেশনটা আপনাকে এমনভাবে করতে হবে যেন আপনি যে রিসোর্সগুলি ইউটিলাইজ করবেন, এগুলি ইউটিলাইজের মাধ্যমে আপনি at maximum আপনি অ্যাডভান্টেজটা নিতে পারেন। Number 5, drives competitive advantage. এটা একটু পড়েন, drives competitive advantage. By analyzing internal strength and external threats, company can find and build sustainable advantages. Okay. Think Apple's innovation plus ecosystem or ICA's cost-efficient model. Do you agree? এই এক্সাম্পলটার সাথে যে পয়েন্টটা দেওয়া আছে সেটার সাথে আপনি কি এই এক্সাম্পলটা আপনি অ্যাগ্রি করেন যে এই এক্সাম্পলগুলি এই রিটেন এই সেন্টেন্সের সাথে যায়? Do you agree? কেন? Why you agree? Sir, actually competitive advantage. What I'm doing better than the others, তাই না? তো অ্যাপলের ইনোভেশন প্লাস ইকোসিস্টেম, তার মানে কি অ্যাপল এরকম করে নিয়েছে মার্কেটটাকে যে আমার যদি আইফোন তুমি ইউজ করো, ইউ হ্যাভ টু ইউজ মাই আদার প্রোডাক্টস।
another, you are not going to get that feel. That is also a disadvantage, sir. এটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আপনি যখন অ্যাপেল ইউজ করতেছেন, আপনি তো অ্যাপেল যখন ইউজ করেন, আপনি মেনে নিয়ে অ্যাপেল ইউজ করতেছেন। আপনি যদি স্যামসাং ইউজ করেন, আপনি স্যামসাং ইউজ করলে তো স্যামসাং এর জিনিসই আপনি ইউজ করবেন। বাট অ্যাপেলের তো ওয়ার্ল্ড ওয়াইডই একটা রেপুটেশন আছে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যে আমরা উই হ্যাভ আওয়ার ওন থিংস, উই হ্যাভ আওয়ার ওন সেট অফ থিংস। হেডফোন হোক, চার্জার হোক, তারপরে অ্যাপেল ক্লাউড যে বিষয়গুলি, আইক্লাউড যে বিষয়গুলি, এগুলি সব নিজেদের। এখন আপনি সব জেনে আপনি যখন অ্যাপেলে আসবেন, আপনাকে তো মেনে নিয়ে আসতে হবে। তাইলে ইউ ফিল ফ্রি টু বাই এনি আদার মোবাইল, কেন ফোর্স করতেছেন? But sir, the thing is, Apple কে যদি ইউজ করে তাহলে সবকিছু কিন্তু খুব এক্সপেন্সিভ। অ্যাপেল আপনি ইকোসিস্টেম বাদে ইউজ করে মজা পাবেন। আচ্ছা, আমার Think in the company perspective. আমার পকেটে টাকা নেই, না অ্যাপল কেন ইউজ করব? আর আমার মাসে ইনকাম সাপোজ 10 টাকা, অ্যাপেলের দাম 100 টাকা, আমি কিনবো? আমার যখন আমি বুঝবো যে আই ক্যান ইউজ বা আই ক্যান অ্যাফোর্ড, manage. স্যার অনেকেই কিনতেছে। তো তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কিন্তু শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু অনেকে অ্যাপেল এফোর্ড করতে পারতেছে না, ইয়েট তারা কিনতেছেন, দে ডোন্ট হ্যাভ অ্যাপেল ইকোসিস্টেম। সো তাদের কিন্তু এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করা উচিত যে আমার তো সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করলে সেই জন্য সিঙ্গেল প্রোডাক্ট থেকে ফুল ফ্লেজ সার্ভিসটা পায়। কিন্তু এরকম কোনো সিঙ্গেল প্রোডাক্ট সে পাচ্ছে না যেটা ব্র্যান্ড ভ্যালুয়েশন বা ব্র্যান্ডটা নিজেকে এমনভাবে দাঁড় করাইতে পারতেছে, একটা সুপিরিয়রিটি মানুষ ফিল করে। আপনি দেখেন, আমি অ্যাপেল ইউজ করতে পারবো না, বাট আমি এখন ধার দেনা করে একটা অ্যাপেল কিনলাম। এখন কিনে তো লাভ তো কিছু হইল না। আমি অ্যাপেলের যে ইকোসিস্টেম আপনি যে বললেন, হেডফোন বলেন, এই বলেন, সেই বলেন, আমি এটা পারবো না। বাট আমি কেন, আমি সোশ্যাল স্ট্যাটাস, আমার আশপাশের বন্ধু বান্ধবরা ইউজ করে দেখে আমি ইউজ করছি। বাট ডু আই রিয়েলি ডিজার্ভ টু বি an Apple user if I don't have money in my pocket? Sir, it's তারা more লাইক like ক্লিয়ার কনসেপ্ট তো দিয়ে দিচ্ছে যে তুমি অ্যাপল ইউজার হলে আসলে সমস্যা নেই, তুমি যদি ফুললি স্যাটিসফাই হতে চাও তো ফুল ইকোসিস্টেমটাকে শুনে নাও। অ্যাপেল যখন তার প্রোডাক্টটাকে মার্কেটে আনে, তারা কিন্তু বলে দেয় ইটস নট জাস্ট প্রোডাক্ট, আউটলুক দেখো, এই দেখো, সব কিছু দেখে ইটস এ টোটাল একটা, when you compare other things with Apple, তো মনে হবে ইটস লাইক এ বক্স। Sir, actually, we have to remember what Steve Jobs has said. He said that the Apple is not for everyone. It's for just specific set of people. If you can't afford it, don't buy it. এখন আপনার দেশের লোক যে হাত দেনা করে কিনতেছে, ভাই, এটা তাদের সমস্যা। এটা তো স্টিভ জবসের কিছু করার নাই বা অ্যাপেলের কিছু করার নেই, কারণ এখানে অ্যাপেল তো সমান না। আপনি দেখেন বাজারে তো অনেক বাইক আছে। এখন কিছুদিন আগে একটা বাইক এখন আমার ধরেন রয়্যাল এনফিল্ড কিনা সামর্থ্য নাই, আমি আমার গ্রামের বাড়ির জমি জায়গা বেচে আমি রয়্যাল এনফিল্ড কিনলাম। এখন কিনলেই কি হইল, আমাকে মেনটেন করতে হবে। আমি আমি আই বিলং টু দ্য ক্লাস অফ হিরো হোন্ডা হান, কিনলাম আমি এখন ওই রয়্যাল এনফিল্ড, আমি স্যুট করবো না। সো এই লেখক করতে পারে। Number 6, align the whole organization. Strategic management connect corporate goals with department plans and individual action. So basically, strategic management total organization টাকে align করে একসাথে। So এখানে যেটা বুঝাইছে from C-suite to entry level, from corporate suite to entry level pulls the same direction. মানে কোম্পানির লোয়েস্ট গ্রেড এমপ্লয়ি থেকে হাইয়েস্ট গ্রেড এমপ্লয়ি সবাই অ্যালাইন হয়ে কাজ করে, এক হয়ে অ্যাজ এ টিম কাজ করে। Number 7, measure success and progress. With KPIs, scorecards and strategic reviews, it becomes easier to track what's working and where to pivot. You can manage what you measure. And last point is strategic management turns vision into action and action into result. Sir, last time দুটো লাইন অনেক সুন্দর। You can manage what you measure. আপনি ওইটাই ম্যানেজ করতে পারবেন যেটা আপনি মেজার করতে পারবেন। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ইটস এ ফ্যাক্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট টার্নস ভিশন ইনটু অ্যাকশন। আপনি যেটা ভিশন, আপনি যেটা চিন্তা করতেছেন 5 থেকে 5 বছর পরে এটা হবে, এটাকে ইউ ক্যান টার্ন ইনটু অ্যাকশন বাই ইমপ্লিমেন্টিং প্রপার স্ট্র্যাটেজিস অ্যান্ড অ্যাকশন ইনটু রেজাল্ট। অ্যাকশনটাকে ইউ ক্যান কনভার্ট ইনটু রেজাল্ট। দ্যাটস ইট।
আমরা we are done with this chapter theory part. আমরা কালকে একটা কেস স্টাডি দেখাবো, on basis of that ওই কেস স্টাডিজের বেসিসে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।